सिलगुड़ी में अवैध शराब फैक्ट्री का भांडाफोड़, करीब 12,35,000 रुपए की नकली शराब बरामद, साथ ही 2 गिरफ्तार। नमस्कार दर्शक बिन, आप देख रहे हैं जयगांव मेरा, मैं सपना चित्री आपके साथ। सिलगुड़ी में नकली शराब फैक्ट्री का भांडाफोड़ हुआ है, जिसके बाद इलाके में सनसनी फैली हुई है। गुप्त सूत्रों से मिली जानकारी के आधार पर आबकारी विभाग ने सिलगुड़ी नगर निगम के 46 नंबर वार्ड नर्मदा बागान इलाके में छापेमारी कर भारी मात्रा में नकली शराब जब्त किए हैं। साथ ही इनमें 2 लोगों को गिरफ्तार किया गया है। आबकारी विभाग से मिली जानकारी के अनुसार करीब 12,35,000 रुपए की नकली शराब बरामद की है। शराब की तस्करी में उपयोग की जाने वाली एक 4 पहिए वाहन और एक स्कूटी को भी जब्त किया गया है। गिरफ्तार आरोपी के नाम कृष्णा प्रसाद और वरुण कुमार है। वरुण कुमार बिहार का रहने वाला है, जबकि कृष्णा प्रसाद सिलगुड़ी का रहने वाला है। आबकारी विभाग के अनुसार छापेमारी के दौरान 125 लीटर नकली विदेशी स्प्रिट, सिक्किम से तस्करी की जाने वाली 35 लीटर शराब, विदेशी कंपनी की लगभग 700 महंगे ग्लास और प्लास्टिक बरामद किए गए और लेबर अन्य सामग्री भी बरामद किए गए। सूत्रों से मिली जानकारी के अनुसार गिरफ्तार किए गए कृष्णा के गोदाम में ही ये अवैध धंधा चल रहा था। सिलगुड़ी शहर में ही इसी प्रकार की अवैध शराब की फैक्ट्री का भांडाफोड़ होने से सभी लोग आश्चर्यचकित हो गए हैं। पुलिस के नाक के नीचे ही इस प्रकार की फैक्ट्री लंबे समय से चल रही थी, लेकिन किसी को भी भनक तक नहीं हुई। আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর ছিল যে প্রধাননগরের চম্পাশাড়ি অঞ্চলে নামি দামি কোম্পানির জাল বিদেশি মদ তৈরি হচ্ছে। তো আজকে আমাদের প্রধাননগরের অফিসার, দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্টের এবং আমাদের ডিভিশনের অফিসার মিস্টার প্রবীণ কুমার কর্মকার এবং শহীদুর, এরা দুজনে রেড করে। রেডটা করে হচ্ছে 46 নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান বলে একটি জায়গা আছে, সেখানে অ্যারেস্ট করে আজকে যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাকে বলছি। 125 লিটার ফরেন লিকার, যেটা কিনা জাল ফরেন লিকার, 37 লিটার নন ডিউটি পেড ফরেন লিকার, যেটা সিকিম থেকে আনা হয়েছে, এবং এমটি গ্লাস বোতল এই টাইপের অর্থাৎ দামি কোম্পানির পাওয়া গেছে 697টি। এমটি প্লাস্টিক বোটলস অফ লিকার বোতল এটা পাওয়া গেছে 96টি। 24 পিস ফেক লেবেল পাওয়া গেছে, জনি ওয়াকার রেড লেবেল, এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই ফেক লেবেলগুলো জনি ওয়াকারের। 24 পিস ফেক লেবেল পাওয়া গেছে, জনি ওয়াকার ব্ল্যাক লেবেল। আর একটা 4 হুইলার আমরা সিজ করেছি। 4 হুইলারের নাম্বার WB74B7082। আর একটা 2 হুইলার পাওয়া গেছে, 2 হুইলারের নাম্বারটা হচ্ছে WB74AW7929। এর সাথে সাথে আমরা 2 জন আসামিকেও অ্যারেস্ট করেছি। আসামির নাম হচ্ছে কৃষ্ণা প্রসাদ এবং বরুণ কুমার। এই দুজনকে মাননীয় কোর্টে আজকে প্রডিউস করা হবে এবং যে পরিমাণ মদ ধরা হয়েছে তার বাজার মূল্য 12,35,000 টাকা। আপনাদেরকে একটা জরুরি বিষয় বলে রাখা ভীষণ দরকার, এই ধরনের মদের বিক্রি যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করছে তাই নয়, এই ধরনের কনজামশন অফ দিস স্পুরিয়াস লিকার মে লিড টু লার্জ স্কেল লিকার পয়জনিং। অর্থাৎ এই ধরনের জাল মদ যদি কেউ খায় তাহলে কিন্তু লার্জ স্কেলের একটা বিষক্রিয়া হওয়ারও সম্ভাবনা থেকে যায়। তো আমরা গোটা কেসটার ইনভেস্টিগেশন করছি। প্রাইমারি ইনভেস্টিগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর যে বিভিন্ন তার সেটা কলকাতা, বিহার এবং সিকিমে র্যামিফাইড আছে। তো এই বৃহত্তর যে জাল বিস্তার করা একটি র্যাকেট, সেই র্যাকেটটির বিরুদ্ধে আমাদের আইও এবং অফিসাররা সর্বতোভাবে চেষ্টা করবে এর পেছনের কিংপিন ধরার জন্য। কারণ এখনও অবধি আমরা যারা মদ যাদের পজিশন থেকে পাওয়া গেছে তাদেরকেই অ্যারেস্ট করেছি, যার বাড়িতে বানানো হচ্ছিল তাকে অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা শুনতে পেয়েছি র মেটেরিয়াল, অন্যান্য লজিস্টিক্স এবং এক্সপার্টাইজ এটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসতো। আমাদের ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ।